হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার তরফ থেকে বড়দের জানাই আমার অনেক অনেক প্রণাম, আর ছোটদের জানাই অনেক ভালোবাসা। তো যাই হোক না কেন, এইদিকে দেখো ভাই এক বালতি জলের মধ্যে অল্প একটু রং দিয়ে রং করছিল। কালারটা খুব একটা এসেছিল না। তো ভাইকে সেজন্য বললাম, ভাই তুই 2 পাতা রঙই জলের মধ্যে মিশিয়ে দে। তারপরে ভাই জলের মধ্যে মিশিয়ে দিয়েছিল। আর এখন কিন্তু একটুখানি সুন্দর কালারটা এসেছিল। তো তারপরে ভাইকে বললাম, ভাই যা করেছিস এবার থেকে একটু ভালো করে রঙটা গোলাস। তো ভাই বলছে, ঠিক আছে দাঁড়া না, ফার্স্টে গুলিয়ে নিয়ে তোকে দিয়েই ট্রাই করব, কতটা সুন্দর রং হয় তুই বলবি। তো আমি আর কিছু বললাম না। তারপরে দেখো ভাই এখানে পিচকারি দিয়ে জলটা ভালোভাবে গুলিয়ে নিচ্ছে। যেহেতু এক বালতি জলের মধ্যে হাত দিয়ে গুলোতে গেলে ওর হাতটাই পুরোপুরি কালার হয়ে যাবে, তো সেই জন্য ও পিচকারি দিয়ে গুলিয়ে নিল। আর আমাকে বারবার বলছে যে, দিদি তোকে প্রথমে দেব। আর আমি বলছিলাম, না ভাই আমাকে দিস না, আমার এখনও অনেক কাজ আছে। তো এটা বলার পর ও আর কিছু বলল না। তো তারপর আমি যখন চলে আসছি তখন ও আমাকে বারবার পিচকারিতে রং নিয়ে দেখাচ্ছে, দিলাম দিলাম এরকম করছে। আর আমি তো মাকে ডাকছিলাম। আর তারপরে এদিকে চলে এসেছি, এসে এই যে মেশিনে বসে পড়েছি। মা আমাকে বলল যে, দিশা কিছুটা ফিতে তৈরি করতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে। তো সেই জন্য আমি ফিতে তৈরি করছি, যেহেতু ব্যাগগুলো আজকেই দিতে হতো। তো যাই হোক না কেন, আমার ফিতে তৈরি করা হয়ে গেছে। আমি বাইরে বসে আছি, আর পেছন থেকে এসে ভাই আর ভাইয়ের সমস্ত বন্ধুরা আমায় রং দিয়ে দিয়েছে দেখো। তো যেহেতু বাচ্চা মানুষ, সেই জন্য তার বকাঝকা দেওয়া যায় না। আজ আমি ভালো জামা পরে আছি, তার জন্য যদি আমি ওদের বকা দিই তাহলে কেমন হয় কাজটা। কারণ একদিনই তো সবাই রং খেলবে, হোলির উৎসব পালন করবে। তো সেই জন্য আমি আর ওদের কিছু বলিনি। তো তারপর আমি স্নানটা করে নিচ্ছি, করে নিয়ে এই যে এখানে চলে এসেছি। স্নান করার পর দুব্বো তুলতে আমার কিন্তু ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। আমি এখনও পর্যন্ত সকাল থেকে কোনো কিছু খাইনি, উপোস রয়েছি, যেহেতু আবির বাড়াবো সেই জন্য। আর এই দেখো আমি একটা হোয়াইট কালারের জামা পরেছি। তো তারপর আমি বেলপাতা তুলে নিচ্ছি। বেলপাতা লাগে না, যেহেতু আজকে সোমবার বাবার বার আছে, তো সেই জন্য আমি বেলপাতাটা তুলে নিচ্ছি। তো তুলে নেওয়ার পর এই যে আমি ঘরে চলে এসেছি। আর এখানে আগামীকাল যেসব ফুল দিয়ে পুজো দিয়েছিল সেগুলো রয়েছে। তো আমি এগুলো একটু ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে ঠাকুরকে স্নান করিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এখানে সমস্ত ফুল রয়েছে। ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে। তারপরে হঠাৎ মনে পড়লো আমি তো এখনও পর্যন্ত ধূপকাঠি ধরাইনি। তো সেই জন্য আমি গ্যাস লাইট দিয়ে ধূপকাঠিটা ভালোভাবে ধরিয়ে নিলাম। তো তারপরে দেখো এখানে আমি একটু ফুল নিয়ে নিলাম, একটু চন্দন লাগিয়ে প্রণাম করে সমস্ত ঠাকুরকে দিয়ে দিলাম। এখানে কিন্তু ধুত্র ফুল, আকন্দ ফুল আর সাদা ফুল দিয়ে দিয়েছি। তারপরে এই যে বাবাকে প্রথমে ধুত্র ফুল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম আকন্দ ফুল, আর তারপরে দিয়ে দিলাম আমি সাদা ফুল। এই দেখো এখানেতে তারপরে দিয়ে দিলাম আমি বেলপাতা, আর সঙ্গে দুব্বো একটুখানি চন্দন লাগিয়ে প্রণাম করে। তো এইভাবে আমি 3বার দিয়ে দিলাম। আর হ্যাঁ, তোমাদের এই হোলির দিনটা রংদোলের দিনটা কার কতটা ভালোভাবে কেটেছে সবাই কিন্তু আমাকে কমেন্ট করবে। কমেন্ট করে অবশ্যই জানাবে, ঝটপট কমেন্ট বক্সে যাও আর আমাকে কমেন্ট করে তোমরা জানিয়ে দাও। তো তারপরে দেখো আমি এখানে আবির দিয়ে দিচ্ছি। বাবা 4 রকমের আবির নিয়ে এসছে। তো ফার্স্টে আমি নীল রঙের আবিরটা দিয়ে দিলাম বাবাকে, তারপরে দিয়ে দিলাম সবুজ রঙটা, আর তারপরে দিয়ে দিচ্ছি হলুদ রঙের আবির। আমার কিন্তু খুব ভালো লাগছিল বাবাকে এইভাবে আবিরগুলো দেওয়ার জন্য, দিতে। আর সবার লাস্টে দিয়ে দিয়েছি কিন্তু আমি কমলা কালার, আর সঙ্গে একটু গালেও লাগিয়ে দিয়েছি, আর একটু থুতমাতে লাগিয়ে দিয়েছি, একটুখানি মজা করে দিয়েছি আর কি। তো যাই হোক না, এটা তো বাবাই হয়, বাবা তো আর রাগ করবে না মেয়ের ওপরে। তো তারপরে ওপরে যে শিব ঠাকুরটা রয়েছে তার পায়েতেও আমি একটু দিয়ে দিচ্ছি। দেখো আমি কিন্তু 4 রকমের কালারই দিয়ে দিচ্ছি ঠাকুরকে, যেহেতু এটা তাদের জন্যই নিয়ে আসা প্রধানত। তারপর আমি এভাবে সবাইকে দিয়ে দিলাম।
দিয়ে দেওয়ার পর আমার পুজোটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমার জল বাতাসা দিলে হয়ে যাবে। তো তারপরে এই যে আমি জল বাতাসা দিয়ে দিচ্ছি, দেখো গ্লাসের মধ্যে আমি জলগুলো দিয়ে দিয়েছি। আর এবার আমি বাতাসাটা দিয়ে দিলাম। আর নিচে যে বাবা রয়েছে, ফার্স্টে ভাবছিলাম ওপরে দেবো, কিন্তু ভাবলাম না, ওপরে দিলে তো আবির লেগে যাবে, সেই জন্য নিচে দিয়ে দিলাম। তো বাতাসা দেওয়ার উপরে একটুখানি জল দিয়ে দিলাম বাবাকে। কী আর করবো বলো, গরিব মানুষ, ওই জন্য বাবাকে জল বাতাসা দিই। তো যাই হোক না কেন, ভক্ত মন থেকে যেটা দেয় বাবা সেটাই নেয়। তো তারপর আমি একটুখানি ধূপকাঠিটা ঘুরিয়ে নিলাম। আর এবার আমি জল শঙ্খের মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, সঙ্গে ফুল নিয়ে নিয়েছি, ফুলটাকে চন্দন দিয়ে জল শঙ্খের ওপরে দিয়ে দিলাম। তারপরে প্রণাম করে নিলাম। আর আমাদের বাড়িতে রিচুয়াল আছে যে তুলসী গাছের নিচে এরকমভাবে আবির দিয়ে ডিজাইন বা আবিরটাকে বাড়াতে হয়। তো আমি 4 রকমের আবির নিয়ে দেখো ছোট্ট করে একটু ডিজাইন করে দিয়েছি, আর সঙ্গে ফুল দুব্ব দিয়ে দিয়েছি, একটা বাতাসা দিয়ে দিয়েছি, আর মধ্যেখানে দিয়ে দিচ্ছি একটুখানি জল। আর আমাদের কিন্তু এই তুলসী গাছটা মারা গেছে, সেই জন্য এখনও পর্যন্ত তুলসী গাছ বসানো হয়নি, যেহেতু চৈত্র মাসে তুলসী গাছ লাগায় না। তো তারপর আমি ড্রেস চেঞ্জ করে খাওয়ার জন্য যেই এদিকে চলে এসেছি, এমন সময় দেখছি এটা আমার ভাই। আমি তো ফার্স্টে ভয় পেয়ে গিয়েছিলাম যে এটা কে না কে, হয়তো কোন দেশ থেকে হনুমান চলে এসছে। তারপরে ভালোভাবে দেখলাম, কথা শুনলাম, বুঝতে পারলাম এটা আমার ভাই। তো যাই হোক না কেন, তারপরে এই দেখো ভাত, আজকে কিন্তু ভাতগুলো একটু শক্ত আছে। আর এই যে সোয়াবিনের তরকারি, আর এটা পেঁপে ভাজা, ভেন্ডির তরকারি, আর এখানে মাছের ডিম দিয়ে আলু কলার ঝোল। তো তারপরে আমি খাওয়াটা শুরু করে নিলাম। এই যে ভাইয়ের সমস্ত বন্ধুরা এসছে আবির মাখাতে, আমাকে আবির মাখিয়েছে। আমি যেহেতু স্নান করেছি তাই অল্প অল্প করে দিয়েছি, আর ভাইও এদের সবাইকে আবির মাখিয়ে দিল, আর এরাও ভাইকে আবির মাখিয়ে দিল। যেহেতু আমার স্কিনের প্রবলেম আছে, সেই জন্য আমি খুব একটা মাখিনি, অল্প অল্প মেখেছি। তাই মুখটা ধুয়ে নিলাম, একটুখানি ঘুমিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পর মা বলেছে ব্যাগগুলো ভাঁজ কর। ব্যাগগুলো ভাঁজ করলাম, করে গুনলাম এখানে কতগুলো ব্যাগ আছে। মা এখনই যাবে ব্যাগ দিতে। আর এই দেখো সেই ফিতে, যেই ফিতে সেলাই করে ফিতে তৈরি করে, আর এই যে ফিতে তৈরি করার পর এতগুলো ফিতে রয়ে গেছে এখনও পর্যন্ত। তারপর আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, করার পর এই যে ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরেতে প্রচণ্ড পরিমাণে বালি এসছে, আর যেহেতু আবির খেলা হয়েছে তাই আবিরও পড়েছে অনেকটা। তারপরে থালা বাসনগুলো মেজে নিলাম, আর এদিকে ভাই ফোনটা ভিডিও করছিল। আর এখানে মশারিটা এরকমভাবে বস্তার মধ্যে ভরা হচ্ছে, যেহেতু আগামীকাল আবার বার করা হবে সেই জন্য। আর আকাশে প্রচণ্ড মেঘ ছিল, সেই জন্য কিন্তু তাড়াহুড়ো করে সব কিছু করা হচ্ছিল, কোনো কিছু ভালোভাবে ভাঁজ করেছিলাম না। তো তারপরে আমি দুয়োটা ঝাড় দিয়ে নিলাম, কারণ যদি বৃষ্টি আসে কাদার মধ্যে এই পাতাগুলো আটকে যাবে, তখন আর ভালোভাবে পরিষ্কার হতে চাইবে না। আর এখন কিন্তু অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো তারপর আমি দুয়োর ঝাড় দিয়ে হাত পা ধুয়ে ঘরের সামনে তুলসীতলার জল দিয়ে এই যে সন্ধ্যাটা লাগিয়ে নিলাম। তো সন্ধ্যা লাগানো আমার প্রায় হয়ে গেছে। তারপর আমি প্রণাম করে চলে এসেছি। সন্ধ্যাটা হয়ে যাওয়ার অনেক পরে আমি এই যে পাঁপড়টা নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। আর আমি এই পাঁপড়টা আজকে একা একা খেয়েছি, ভাইকে দিইনি, কারণ ভাই আমার কাছ থেকে 5 টাকা নিয়েছে। তো পাঁপড়টা কিন্তু অনেক ভালো ছিল, একটুখানি টেস্টি ঝাল ঝাল ছিল। তো আমার বেশ ভালোই লাগলো খেতে। আর তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক করে দিও। বাই বাই।